উনি গুলি খেলো, গুলি পড়া খাওয়ার পরে তারপর ওনাকে ওই যেহেতু সেটা ইয়াগুলি রাবার বুলেটগুলি তা মনে বললাম না, আমরা যে ধাক্কা খেলাম ওই যে ইয়ার মধ্যে বেড়ার মধ্যে থাকে, এখন ওই দিক তো যাওয়ার সুযোগ নেই। আমরা কমলাপুর বলে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে যে কমলাপুর যাইতে যে রোডের সাথে যেটা ড্রেন, অন্ধকার তো, লাইটের তো সব অফ। আমার মনে হচ্ছে যে ড্রেনে কত যে লাশ পড়ে রয়েছে। আমি পা দিলাম, খালি মানুষের ইয়া দেখলাম যে লাশ এই ড্রেনে পড়ে রয়েছে। জিরানিতে আমি এক গার্মেন্টসে চাকরি করতাম। তখন মুফতি হুজাইফা হুজুর ছিল আমাদের মসজিদের ইমাম সাহেব। তার নেতৃত্বে আমরা 70 জন গার্মেন্টস শ্রমিক আমরা একত্রিত হয়ে এক জামাত বন্দী হয়ে পরে আমরা শাপলা চত্বর ওইদিকে রওনা হওয়ার পরে রাস্তায় অনেক বাধা, অনেক মারপিট হয়েছে ওখানে। তারপরে আমরা শাপলা চত্বর পর্যন্ত পৌঁছতে পারছি রাত 2টার সময়, যখন চারদিক থেকে গোলাগুলি শুরু হয়েছে। এর আগে গোলাগুলি শুরু হয়েছে, কিন্তু তখন আমরা রাত 2টার সময় আমরা থাকতে পারি নাই, তখন ভয়ের ঠেলায়। আর আমার ফোনটাও বন্ধ হয়ে গেছিলো তো বাড়ির থেকেও ফোন দিতেছিল, আমার গার্মেন্টস থেকে আমার গার্মেন্টস সহপাঠীরাও ফোন দিতেছিল যে ফোন তখন বন্ধ। ওরা ভাবছে যে আমি মারা গেছি কিংবা আমার সাথী সঙ্গীরা সবাই মারা গেছে। বাড়িতেও সবাই জানে যে আমি মনে হয় আর বেঁচে নাই। তো 2টার সময় আমরা তখন আমি তো ওই জামাত থেকে ছত্রভঙ্গ হয়ে গেছি। পরে আমি কাকরাইলও চিনি না, তখন ঢাকা শহরে আমি প্রথম 6 মাস আমার বয়স, তখন ঢাকা শহরে গেছি। তে কাকরাইল মসজিদে যে বলতেছি যে কাকরাইল মসজিদ কোন দিকে, এরকমভাবে আমি কাকরাইল মসজিদ পর্যন্ত পৌঁছেছিলাম। পৌঁছার পরে ফজরের পরে যখন আমি বাইর হয়েছি, তখন ঢাকা থেকে বাইর হওয়ার যে প্রবেশ দ্বারগুলা, ওই দ্বারগুলাতেই আপনার পুলিশ বাহিনী এবং ওই ছাত্রলীগ বাহিনী এগুলা ছিল। যে বিশেষ করে দাড়ি টুপি হুজুর টাইপের যেগুলা দেখছে ওগুলাকেই গাড়ির থেকে নামাইতেছে আর পিটাইতেছে। তে প্রথম অবস্থায় আমি যখন ওই পুলিশের হাতের মায়ের খাই, যখন বাস থেকে নামি লেগুনা থেকে আমি আমিন বাজার দিকে আসতেছিলাম, তখন ওই চেক করতে করতে মানে যারা হুজুর টাইপের যেগুলো দেখতেছে ওদেরকেই পিটাতেছে। আমার এই হাতটা ভেঙে গেছিলো তখন। পরে আমি দৌড়ায় এক বিল্ডিংয়ে আশ্রয় নেওয়ার পরে ওইখানে হাত ভিজায় রাখি। ভিজানোর পরে আবার ওইখান থেকে হাত তো ফুলে এরকম হয়ে গেছিলো পরে ওইখান থেকে পরে আমিন বাজার আসি। আমিন বাজার থেকে পরে এক রিক্সাওয়ালা আমাকে এই পাঞ্জাবি পায়জামা এগুলা খুলে তার লুঙ্গি আর একটা শার্ট পরে আপনার বিকেএসপিতে একটা ট্রাকের বালি যেতেছিল, ওইখানে আমাকে তুলে দেয়। তারপরে আমিন বাজারে যাই আবার মার খেয়ে আমি দ্বিতীয় 2বার। তারপরে ওইখান থেকে আমি আমার গন্তব্যে সকালবেলা আসতে পেরেছি। পরে ফোন দিয়া বাড়িতে কিংবা আমার অফিসে সবাইকে মানে জানাইছি যে পরে আমাকে সাথে সবাই সাক্ষাৎ করার জন্য, অফিসে যারা আমার স্টাফ ছিল সবাই দেখার জন্য যে কি অবস্থা ছিল। পরে আমি যেগুলা দেখছি ওইগুলা বলছি। এই এতটুকুই ছিল আমারই। আপনারা সবাই অবগত আছেন শাপলা স্মৃতির, এখানে সবারই জানা, নতুন করে বলার কিছু নেই। যে সময় স্মৃতিগুলো ভাসিয়ে আসে ভেতরে খুব আঘাত লাগে। আমি সাভারের খেদমতে ছিলাম, ইমান দেবর আপনারা সবাই অনেক জনের চেনেন, বাইদারার মালানা মাসুদ সাহেব হুজুর, ওনার বড় ভাই হারুন সাহেব হুজুর, রংপুরে বাড়ি। ওনার মাদ্রাসা আমি খেদমতে ছিলাম। আমি একটা কাফেলা নিয়ে সাভার থেকে মাদ্রাসা ছাত্র এবং সাভার ওলামা পরিষদের কিছু সদস্য ছিল, ওদেরকে নিয়ে আমাদের পয়েন্ট ছিল সম্ভবত গাবতলী 1 নম্বর পয়েন্ট। ওখানে আমরা প্রোগ্রাম করলাম। মামুনুল হক সাহেব হুজুর আসলো, উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখে উনি ঘোষণা দিল যে আমাদের এখানে আর থাকার দরকার নেই, আমাদেরকে শাপলা চত্বরে ওখানে উপস্থিত হতে হবে। সবাই আসতেছে ওখানে, আমরা গেলাম। যেমন আমরা গাবতলে পার হলাম, বিভিন্ন দিক থেকে বাধা আসতেছে। আমরা কেউ রুগীর ভান করিয়া, কেউ যেভাবে হোক মানে রুগী সাজিয়া ডাক্তার সাজিয়া যাচ্ছি। যাওয়ার পরে আমরা বিজয়নগর পর্যন্ত যে সময় গেলাম, বিজয়নগরে শুরু হলো ওখান থেকে এই যে মারামারির প্রথম মারামারি আমার মনে সম্ভবত যে বিজয়নগর থেকে শুরু হয়েছে। যাক, আমরা সাইড দিয়ে কৌশলের ভেতরে ঢুকলাম। আমি অবশ্য ছিলাম, আমাদের কাফেলাটা ছিল যে স্টেজের সাথে যে ওভারব্রিজ একটা ছিল, ওই ওভারব্রিজটা ওই সময় ব্যবহার হয় নাই, নিচে আমরা ওখানে বসছিলাম। ওই যে বসছি, সাথে একটু রুটি কলা নিয়ে গেছে, রুটি কলা খাইছি। খাওয়ার পর আমার সাথে যারা সাভারের সাথী যেনারা ছিল ওনারা সবাই একসাথে বসলাম। আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়লাম,
মাগরিবের আমাদের খেলা চলছে, আমার সবাই হুজুর আসবে, শুনতেছে, দোয়া করে দেবে, তারপর আমরা চলে যাবো, এখান থেকে বিদায় নেব। আল্লাহর হুকুম আল্লাহই ভালো জানে, ওনারা কি ওলামা কেরামই ভালো জানে ওনারা কী হয়েছে লালবাগ মাদ্রাসায়, ওনারাই ভালো জানে হুজুর আসলো না। মাগরিবের পরে বাইরে হওয়ার কোনো সুযোগ পেলাম না আমরা, কিন্তু এরপরে দেখা যায় একের পরে এক ধারাবাহিকভাবে ওই হাত কাটা, পা কাটা, গলা কাটা, লাশ আসতে এসেছে। আমরা স্টেজের পাশে ছিলাম, সংক্ষেপে করে নিচ্ছি। এমন এক পর্যায়ে যে রাত্রিতে বার হতো সুযোগ নেই, এশার নামাজ পড়লাম, এশার নামাজ পরে শুরু হইল তো চতুর্পাশ থেকে আক্রমণ। আল্লাহ চাই ওই গুনাহগারকে আল্লাহ একটা শেষ মুহূর্ত পর্যন্ত রাখছে ওই ময়দানে। যে সময় স্টেজ থেকে মুরব্বীরা চলে যাচ্ছে, মানে স্টেজ সহ, আল্লাহ ফেরেশতা পাঠাইছে, বেশ কিছু তালবেলে চতুর্পাশে স্টেজের চতুর্পাশে ঘিরে নিয়ে বলতেছে যে ভাই আপনারা সবাই যাচ্ছি, আমাদেরকে রাহাবাদদেরকে কে নিয়ে যাবে, আমাদের রাহাবাদদেরকে কে নিয়ে যাবে। ওনার চতুর্পাশে এই স্টেজটাকে ভাসমান যেহেতু স্টেজ ছিল, সম্ভবত ট্রাকের উপরে স্টেজটা ছিল, স্টেজ সহ সবাই ওনারা চলে যাচ্ছে। আমি লাস্ট পর্যন্ত যখন স্টেজটা যখন চলে গেল, এ পাশে মাঠ তো মোটামুটি ফাঁকা, একের পেছন পাশে দেখতেছি আমরা ওই 4-5 জন একজন হাত এভাবে ধরিয়া যে মরলে সবাই মরবো, আল্লাহ যদি শহীদ করে এখানে করবে, না হলে আর কেউ কাউকে মানে ছাড়িয়ে যাব না। আমরা সবাই হাত একজনের হাত ধরিয়া আসি। পেছনে দেখতেছি ওই যে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, বিভিন্ন ধরনের তো অত্যাচার চলছে। লাস্ট ফিনিশিংয়ে যা দেখলাম যে সামনে যে ওই যে গোল চত্বরটা, সাফলার যে বেড়াটা, এমন একটা সাউন্ড গ্রেনেড মারলো আর রাবার বুলেট মারলো। আমার সাথে যে ওই যে কারি বিলাল সাহেব হুজুর ছিল, বগুড়ায় বাড়ি ওনার, উনি গুলি খেলো। গুলি পরে খাওয়ার পরে তারপর ওনাকে ওই যেহেতু সেটা ইয়াগুলি রাবার বুলেটগুলি তা মনে করলাম না, আমরা যে ধাক্কা খেলাম ওই যে বেড়ার মধ্যে থাকে। এখন ওই দিক তো যাওয়ার সুযোগ নেই, আমরা কমলাপুর বলি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে যে কমলাপুর দায়িত্বে যে রোডের সাথে যেটা ড্রেন, অন্ধকার তো, লাইটটা তো সব অফ। আমার মনে হচ্ছে যে ড্রেনে কত যে লাশ পড়ে রয়েছে, আমি পা দিলাম, খালি মানুষের দেখলাম যে লাশ এই ড্রেনে পড়ে রয়েছে। যে একটা বাসাতে উঠলাম, ওখানেও দেখি হামলা। পরে চলে গেলাম যে একটা কমলাপুর, ওখানে সম্ভবত রেল স্টেশন, মসজিদ না, পাশে আরেকটা মসজিদে ঢুকলাম। মসজিদের সব বন্ধ, সমস্ত ওলামায়ে কেরাম বা মাদ্রাসার ছাত্র ওখানে যারা যেভাবে স্থান নিচ্ছে। বারান্দায় প্রায় 8-10টা লাশ, আমার দেখা, চোখের দেখা, মসজিদে বারান্দা 8-10টা লাশ এইভাবে আছে। পরে তো মোবাইলও বন্ধ, সব বন্ধ। ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ে বাইরে হলাম। খিলগাঁও থেকে নিয়ে আওয়ামী লীগের কিছু মানে ওই ফেসিস্ট সরকারের কিছু গুন্ডা পান্ডা, এরা লাঠি সোটা নিয়ে বাড়িছে, আবার মারবে সকালবেলা ফজর নামাজ পড়ে। তা ভাই আসলে শাপলা স্মৃতি নিয়ে নতুন করে বলার কিছু নাই, সবারই জানা আছে। আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। আমরা সামনে যে ওলামায়ে কেরাম যে প্রোগ্রাম দেবে, প্রোগ্রামকে আমরা সফলভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।